কাছে দোয়া করব, আল্লাহ আমরা জানি পৃথিবীর লেটেস্ট অস্ত্রগুলো তুমি তাদেরকে দিয়েছো, শক্তিমত্তার দিক থেকে ইউরোপ, আমেরিকা, ইসরায়েল শ্রেষ্ঠ। তবে আমরা এটাও জানি আল্লাহ তোমার শক্তির সামনে ইউরোপ, আমেরিকা আর ইসরায়েল কিচ্ছু না। তুমি কোন বললে ফেক কথা বললেন, ঠিক কিনা? এই জন্য ইমানের দাবি হলো সদা সর্বদাই ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করা, আর দিলে দিলে এই তামান্না রাখা, আল্লাহ যে কোনো সময় যদি সুযোগ এসে যায় ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের পক্ষে দাঁড়াবার, যদি সুযোগ এসে যায় বাইতুল মাকদাসের পক্ষে দাঁড়াবার, যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় আর পরিবেশ সৃষ্টি হয়ে যায়, তো বাইতুল মাকদাসের জন্য এদেহের তাজা রক্ত ঢেলে দিয়ে এ জীবন বিসর্জন দিতে কারা কারা প্রস্তুত? আল্লাহকে দুটি হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এটা আমাদের ঈমানি তামান্না, এটা আমাদের ঈমানি তাকাজা। কথা বলেন ঠিক কিনা? কারণ ফিলিস্তিন তো বাইতুল মাকদাস সেই মসজিদের নাম যেই মসজিদে আজও 1 রাকাত নামাজ পড়লে 10,000 রাকাত নামাজের সওয়াব হয়। বাইতুল মাকদাস সেই মসজিদের নাম যেই মসজিদকে কিবলা বানিয়ে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মাস নামাজ আদায় করেছে। আর ওই বাইতুল মাকদাস নামক ওই মসজিদটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসেন, যেই মসজিদটাকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুজিজা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম মুজিজা মেরাজের সাক্ষী বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরে আমরা তো জানি বাইতুল্লাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম বাঁকা না সোজা? জোরে বলেন। আরে সোজা। আরশে আজিম থেকে পাথর কণা ফেললে ফেরেশতাদের মসজিদ মসজিদ আল বাইতুল মামুরের ছাদে পড়বে। বাইতুল মামুরের ছাদ থেকে একটা পাথর কণা ফেললে মুসলমানদের ইবাদতগাহ কিবলা বাইতুল্লাহর ছাদে পড়বে। তাহলে তো সোজা ছিল, আল্লাহ ইচ্ছা করলে সোজা উঠিয়ে নিয়ে যেতে পারতেন, তা না নিয়ে তার হাবিবকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মাকদাসে নিয়েছেন, প্রিয় নবীজির কে সেখানে উপস্থিত করিয়ে পৃথিবীর সমস্ত নবীদের রূহকে একাত্র করেছেন, ইমামুল মুরসালিন বানিয়েছেন, বাইতুল মাকদাসকে সাক্ষী বানিয়েছেন, বাইতুল মাকদাসের মর্তবা বৃদ্ধি করেছেন, বাইতুল মাকদাসকে যে আল্লাহ ভালোবাসেন তার নমুনা প্রদর্শন করেছেন। আস্ত নয়, যারা বলুন ঠিক না বেঠে? বাইতুল মাকদাস এত গুরুত্বপূর্ণ একটি মসজিদ, যেই মসজিদে দেখেন বাইতুল্লাহর সঙ্গে কত মিল। বাইতুল্লাহর পুনর্নির্মাণকারী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বাইতুল মাকদাসের পুনর্নির্মাণকারী ইব্রাহিম আলাইহিস সালাম, বাইতুল্লাহর ইমাম ইব্রাহিমের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, বাইতুল মাকদাসের ইমাম ইব্রাহিমের সন্তান ইসহাক আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলে। এত কিছু নমুনা দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন? ওই মসজিদের প্রতি মোহাব্বত আর ভালোবাসা রাখার প্রয়োজন আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? বাইতুল মাকদাস আমাদের প্রথম কিবলা। বাইতুল মাকদাস প্রিয় নবীজির মেরাজের সাক্ষী। বাইতুল মাকদাস সমস্ত নবীদের রূহকে একাত্রকারী মসজিদ। বাইতুল মাকদাসের ইমাম ইব্রাহিমের সন্তান ইসহাক, বাইতুল মাকদাসের পুনর্নির্মাণকারী ইব্রাহিম আলাইহিস সালাম। এতগুলো বাস্তব নমুনা রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মাকদাসের ভালোবাসা আমাদের দিলের ভিতরে প্রবেশ করে দিয়েছেন। অতএব বাইতুল মাকদাসের প্রতি প্রেম আর ভালোবাসা রাখা ঈমানের অঙ্গ, ঈমানের অংশ। যারা বাইতুল মাকদাসকে ভালোবাসে না, যারা ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের পক্ষে মুখ খোলে না, জবান খোলে না, আর যাই হোক তারা মুমিন হইতে পারে না, তারা টাটকা মুনাফিক। আসতে নয়, যারা বলুন ঠিক না বেঠে? আরে বাবা, মরতে তো হবে,
এখানে একজন মানুষ আছেন যিনি বলবেন হুজুর আমি মরবো না? আছেন কেউ? সবাইকে মরতে হবে না? হবে না? তার মানে হলো যেই লোকটা মৃত্যুর ভয়ে হক কথা বলে না, সত্য কথা বলে না, শক্ত কথা বলে না, তারও মৃত্যু আছে না নাই? কয়বার? যে আওয়াজ দিয়ে বলেন কয়বার? যেই লোকটা সদা সর্বদাই হকের উপরে অটল থাকে, অনড় থাকে, মিটিংয়ে আছে, মিছিলে আছে, ভারতবন্ধনে আছে, যে কোনো সময় ইসলামের জন্য, কোরআনের জন্য, রসুলের মহব্বতে নিজেকে উজাড় করে দিতে, নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত থাকে, তারও মৃত্যু কয়বার? যারা আওয়াজ দিয়ে বলুন কয়বার? তার মানে সকলকেই মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। যিনি জীবনেও মৃত্যুর ভয়ে কথা বলে না, তাকেও যেমন একবারই মরতে হবে। যিনি সবসময় মরতে প্রস্তুত থাকে, তাকেও জীবনে একবারই মরতে হবে। তবে মুসলিম হিসাবে ঘরে পড়ে মরার থেকে রাজপথে ইসলামের জন্য, কোরআনের জন্য শাহাদাতের মৃত্যু উত্তম না অনুত্তম? যারা আওয়াজ দেওয়া বলে উত্তম না অনুত্তম? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মৃত্যুর দিনে সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বলে, বাবা আমি জীবনে আল্লাহর কাছে 3টা দোয়া করছি, আজকে একটা দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। সারা জীবন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাকে তুমি শহীদি মৃত্যু দিও। আল্লাহু আকবার বলেন। আজকে আমি গান পাচ্ছি, আল্লাহ তাআলা আমাকে শহীদি মৃত্যু দান করেছেন। আল্লাহু আকবার। সেজন্য মৃত্যু যেহেতু হবে, তবে সেই মৃত্যুটা যদি ইসলামের জন্য হয়, কোরআনের জন্য হয়, প্রিয় নবীজির মহব্বতে হয়, ভালো না খারাপ? যারা আওয়াজ দেয়া বলেন। তবে এটাও সত্য, আমাদের মৃত্যুর মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? এনি টাইম, যে কোনো সময় নিয়েও যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তবে দুর্ভাগ্য আর পরিতাপের বিষয় হলো, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের রিজিক দাতা। আল্লাহর হুকুম ছাড়া একটা কদম সামনে বাড়ানো সম্ভব নয়, এটা আমরা সবাই বিশ্বাস করি বটে, কিন্তু আল্লাহর হুকুমটা মানি না। কথা বলেন। আপনারা তো আমার আপন মানুষ, আপনাদের সামনে কথা বলতে আমার কোনো দ্বিধা নাই। আমরা এত অকৃতজ্ঞ যে এমনও মানুষ এখানে এই মুহূর্তে আছে, এশারের নামাজটা না পড়ে বয়ানে বসছে। কথা বলেন, আছে না নাই? আল্লাহ আফসোস করে আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ নাজিল করেছেন। রব ডাক দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আফসোসের একটা আয়াত। আল্লাহ আফসোস করতেছেন, কারণ হলো কি জানেন? কারণ আমাদেরকে বানিয়েছেন কে? আমরা এই পৃথিবীতে আসার পর কি করব না করব সেটা সব থেকে বেশি ভালো যিনি জানেন তিনি কে? আল্লাহ তো জানেনই যে আমরা কি করব দুনিয়াতে এসে। তাই আল্লাহ আফসোস করে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা তুমি কেমনে পারো তোমার রবের সঙ্গে নাফরমানি করতে? বলবেন হুজুর কই নাফরমানি তো করি না। আচ্ছা বলেন তো, মাহফিলে বসছে দ্বীনি ইসলামী কথা শুনবার জন্য, আমল সাজাবার জন্য, অথচ এশার নামাজটাও পড়ে নাই, এটা কি আল্লাহর সাথে নাফরমানি করে না? যারা আওয়াজ দেয়া বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি কিভাবে পারো? আরে সন্তান বাবার সঙ্গে নাফরমানি করতে পারে, ভাই ভাইয়ের সঙ্গে নাফরমানি করে, বন্ধু বন্ধুর সঙ্গে নাফরমানি করে। এটার একটা পর্যায় আছে, কারণ সন্তান বাবার থেকে গ্রহণ করে, করতে করতে একটা পর্যায়ে এমন আসে যখন আর বাবাকে লাগে না। কথা বলেন ঠিক কিনা? তখন সন্তান বাবার সঙ্গে মুখারামি করতে পারে। ভাইয়ের থেকে ভাই গ্রহণ করে, একটা পর্যায়ে এসে আর ভাইয়ের প্রয়োজন হয় না, তখন ভাই মুখারামি করতে পারে। বন্ধু বন্ধুর থেকে নিতে নিতে এক পর্যায়ে আর নেওয়ার প্রয়োজন নাই, প্রয়োজন শেষ, এবার সে নাফরমানি করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি কি তোর বাবার মতো? আমি কি তোর ভাইয়ের মতো? আমি কি তোর বন্ধুর মতো যে এক সময় আমার থেকে নেওয়া তোর শেষ হয়ে যাবে? আল্লাহর থেকে কি কখনো কারো নেওয়া শেষ হয়? জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন, আমি তো তোর বাবার মতো নয়, আমি তো তোমার ভাইয়ের মতো নয়, আমি তো তোমার বন্ধুর মতো নয় যে এক সময় আমার থেকে নেওয়া শেষ হয়ে যাবে। কিভাবে তুমি তোমার রবের সঙ্গে নাফরমানি করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তা নয়, তোমার বাবা
তোমার মা, তোমার ভাই, তোমার বন্ধু তোমাকে যেই ভালোবাসা দেয়, আর আমি আল্লাহ তোমাকে যেই ভালোবাসা দিয়েছি এক নয়, 100 ভাগ ভালোবাসার ভিতরে মাত্র 1 ভাগ ভালোবাসা আমি তোমার আল্লাহ, আমি তোমার রব তাম পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। 99 ভাগ ভালোবাসা প্রেম আমি আল্লাহ বান্দার জন্য আমার ঘরে রেখে দিয়েছি। এত ভালোবাসা তোমাকে দেই। আল্লাহ বলে, বান্দা আজকে তুমি চেয়ারম্যান, আজকে তুমি এমপি, আজকে তুমি মন্ত্রী, আজকে তুমি লয়ার, আজকে তুমি ব্যারিস্টার, আজকে তুমি প্রকৌশলী, আজকে তুমি 1000 কোটি টাকার মালিক, আজকে তুমি দেশের সেরা একজন ব্যবসায়ী। এই ব্যবসায়ী তোমাকে কে বানিয়েছে? এমপি কে বানায়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।